স্যার আমি কি ফেস ক্যামটা একটু অফ রাখতে পারি? আমার বাসায় কারেন্ট নাই। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম। আমরা কেমন আছি সবাই? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আপনি কেমন আছেন? আছেন? ভালো এই আছি। তো বাবা, আলহামদুলিল্লাহ। আমরা একটু অপেক্ষা করব, এই যে সবাই চলে আসছে আস্তে আস্তে। হুম। আমরা স্যার আমি এখনই কি ক্লাস ফেস শুরু ক্যামটা করতে একটু অফ যাব। রাখতে পারি স্যার? কি কথা বলছে যদি আমি শুনতে পারছি না, যদি একটু ক্লিয়ার ভাবে বলতেন। স্যার আমি কি ফেস ক্যামটা অফ রাখতে পারি? বাসায় কারেন্ট নাই। আচ্ছা, বাসায় বিদ্যুৎ নাই? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আপাতত তুমি অফ রাখো, বাট বিদ্যুৎ আসলে অবশ্যই ক্যামেরাটা ওপেন করবে, কেমন? ঠিক আছে স্যার। আচ্ছা। তো আসসালামু তারপর আলাইকুম সবার স্যার। ওয়ালাইকুম আসসালাম। নেহা, কেমন আছো মা তুমি? স্যার ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মা, আমি ভালো আছি। তারপরে তোমার বাসার সবাই কেমন আছে? স্যার এই তো ভালো আছে আল্লাহর রহমতে। স্যার আমার বাসায় একটু গেস্ট আসছে, আমি কি ক্যামেরাটা একটু অফ রাখতে পারি? ক্যামেরা অফ রাখতেই হবে মা? কেন? ক্যামেরা সবাই থাকা যাবে না? তুমি একা একা খাবে? এই যে সব, এই যে তোমার যে ফ্রেন্ডরা আছে, এই যে এহসান আছে, আরবি আছে, আনিকা আছে, এদেরকে দাওয়াত করবে না? হুম। এই যে স্যার চলে আসছে, স্যার আজকে স্যারকে কোনো দাওয়াত করবে না? পার্টিতে তো আমার তুমি একটা ফ্রেন্ড মেহমান নিয়ে, আসছে। গেস্ট নিয়ে একা একা খাবে মা? হুম। আচ্ছা, তারপরে সবাই কি খাতা কলম নিয়ে উপস্থিত হয়েছি? ইয়েস স্যার। ওই দেখি সবার স্যার খাতা কলম আজকে কই। একটা ফ্রেন্ড আসছে। আচ্ছা আচ্ছা। মা, স্যার যে চলে আসছে মা, কই দেখি সবার খাতা কলম কই দেখি আমি একটু। স্যার এই যে আচ্ছা কলম। আচ্ছা। তো তায়েব, আকিব, রিয়াদ তো অসুস্থ, এই জন্য করছে না। মেহজাবিন, রাইসা মেহজাবিন, ক্যামেরাটা ওপেন করবে, সবাই ক্যামেরাটা ওপেন করবে। হ্যাঁ। স্যার কিন্তু চলে এসেছেন। তো আমরা হচ্ছে গিয়ে যদি কোনো টপিক যদি বুঝতে না পারি, হ্যাঁ, একে 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 করে হ্যান্ড রাইজ করব এবং টিচারকে আমরা জিজ্ঞাসা করব, স্যারকে জিজ্ঞাসা করব, এবং আমরা সবাই স্যারকে সহযোগিতা করব, ঠিক আছে? হুম। এবং আমাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমরা আলাদা আলাদা ভাবে ক্লাসে এসে পরে স্যারকে হ্যান্ড রাইজ করব বা স্যারকে নক করব, ঠিক আছে? হুম। ঠিক আছে স্যার, তাহলে শুরু করেন স্যার। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কি অবস্থা আমাদের? আসসালামু জি আলাইকুম স্যার, স্যার। সালাম। ওয়ালাইকুম স্যার। ভালো আছো ওয়ালাইকুম তোমরা? স্যার। জি ইয়েস স্যার, স্যার। ভালো আছি। আপনি কেমন কেমন আছেন? আছেন আচ্ছা। স্যার? আসসালামু আলাইকুম স্যার। সালাম। আচ্ছা, আমাদের এই যে ফার্স্টে এসেই বলতে হয় যে অনেকের সাউন্ড আসে, মাইক্রোফোন অফ করবা। আচ্ছা, আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, তো আমি জি রেগুলার স্যার। যেটা থেকে ক্লাস নেই, আজকে একটু ডিফারেন্ট পিসি, সো আই থিঙ্ক আমার ফেস ডার্ক লাগতেছে আজকে। আর দ্বিতীয়ত হচ্ছে আমি অনেক সিক, ঠিক আছে? মানে সিক বলতে কি, আমার আসলে এক্সাম চলতেছে তো। সো লাস্ট 2 ডেজ আমি লাইক 30 মিনিটের মতো ঘুমাচ্ছি শুধু, ঠিক আছে? সো আজকে আস্তে কথা বলবো একটু, হ্যাঁ? তো তোমরা বেশি সাউন্ড করবে না, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, লাস্ট ক্লাসকে তোমরা সবাই বুঝছিলা? হুম। ইয়েস স্যার। ইয়েস স্যার। আসলে রেসপন্স কম। লাস্ট ক্লাস আমরা কি করছিলাম? আচ্ছা, আজকে ফার্স্ট ক্লাস করতেছো এরকম কি কেউ আসো? স্যার আজকে আমি ফার্স্ট জয়েন করছি, মানে আমার ক্লাস ফার্স্ট করতেছো, বা লাস্ট মানডেতে ক্লাস করো না, এরকম কেউ কি আসো? আচ্ছা, ঠিক আছে, সবাই করছো তো আমাদের লাস্ট ক্লাসে, ঠিক আছে? আহ আচ্ছা, দাঁড়াও, স্ক্রিন শেয়ার দিতে পারছি না আপাতত।
একটু দাঁড়াও, হ্যাঁ। আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাস আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছি হচ্ছে আমাদের কম্প্রেহেন্সিভ রিডিং, ঠিক না? কম্প্রেহেন্সিভ তো রাইটিং। কম্প্রেহেন্সিভ রিডিং তো অনেক ইজি, ঠিক কিনা বলো আমাকে? ইয়েস ইয়েস স্যার। স্যার। স্যার অনেক বেশি ইজি, ইংলিশে রাইট? একটা ওয়ার্ড বুঝতে পারি। হ্যাঁ, so just কি করতে হয় বলো তো? প্যাসেজটা পড়তে হয়, প্যাসেজটা পড়ে হচ্ছে আনসার লিখতে হয়, ঠিক আছে? ঠিক না? তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিন? লেকচার 2 আজকে? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। So, আজকে আমাদের লেকচার 2 আজকে, এবং আজকে আমরা যেটা পড়বো, আমরা হচ্ছে কম্প্রেহেন্সিভ রিডিং এর একটা ইতি টানবো অফিসিয়ালি, হ্যাঁ? ইতি টানা মানে কি? এটা আমরা জীবনে পড়বো না এমন কিছু না। আমরা লাস্ট ক্লাসে তো বলছিলাম যে আমাদের কম্প্রেহেন্সিভ রিডিংটা হচ্ছে কি, এক্সামে মানে যেগুলো থাকে সব থেকে ওয়ান অফ দ্য মোস্ট কামিং থিং, হ্যাঁ? So, আমরা যখন নর্মাল এক্সাম গুলো দিব, প্রত্যেক 2 উইক পর পর এক্সাম দিব, মান্থলি এক্সাম দিব, আমরা দেখবা যে বাকি সিলেবাসের সাথে এই কম্প্রেহেন্সিভ রিডিংটাও থাকতেছে, বুঝতে পারছো? বাট এখন আমাদের কম্পালসারি রিডিং নিয়ে হচ্ছে প্রত্যেকদিন ক্লাসে মানে টাইম নষ্ট করি, তখন তো ঝামেলা, ঠিক না? এটা অনেক আমাদের গ্রামার পড়তে হবে, ঠিক আছে? So, আজকে হচ্ছে আমরা এটা ফাইনাল ক্লাস পড়বো। আজকে আমরা এটা পড়ে কি নেক্সট দিন থেকে আমরা সব টপিক ধরবো, ঠিক আছে? So, আজকে মনে টেস্ট সেশন আছে, সমস্যা আছে, জানতে পারবো আমরা। তো দেখি আমাদের, আচ্ছা, ওয়েলকাম টু দ্য ক্লাস। আগে আমরা ওয়েলকাম করে ফেলছি, ঠিক না? আচ্ছা, তারপর হচ্ছে আমরা কিভাবে ক্লাস করব সবাই জানি, এটা আমরা জানি। আজকে তো ইয়েস মাসাল্লাহ, স্যার। হ্যাঁ, আজকে ইয়েস আসলে স্যার। সাউন্ড অনেক কম হচ্ছে, কতদিন থেকে দেখতেছি তোমরা অনেক সুন্দর ভাবে সবকিছু হ্যান্ডেল করতেছো। আমি তো সব বলা যায়, তোমার আসলে এখন 6-এ পড়ো, তোমরা অনেক বড় হয়েছে এখন, তোমরা কিছু বুঝো, ঠিক আছে? এটা আমিও বিলিভ করি। আচ্ছা, আজকে আজকে আমাদের খাতা কলম লাগবে, ঠিক আছে? আর সবাই কি হচ্ছে এক্সট্রা খাতা আনছো? ইয়েস পড়া স্যার। খাতা আনছো সবাই, ইংলিশের ইয়েস জন্য, স্যার। ম্যাথসের জন্য? স্যার। আচ্ছা, এটা এটা কিন্তু আমি যে কোনো সময় দেখতে যাবো, এখন 2-1 দিনে যাবো না, কারণ নতুন খাতা তো। এখন দেখাই যাবে সাইজান লিখছি, যখন 1 মাস হয়ে যাবে, 3 সপ্তাহ হয়ে যাবে, তখন মই একদিন বলবো, ফোন দিয়ে ভিডিও কল দিব, ঠিক আছে? আমাদের বাসায় হয়ে যায়, তুমি খাতা দেখাও। ধর এখানে কাকে মেহরাব পেতে, মেহরাব তুমি হচ্ছে আমাকে তোমার 4টা খাতা দেখাও, ঠিক আছে? বাদিলকে বললাম, আদিল তুমি আমার 4টা খাতা দেখাও। ইস্তিয়াককে বললাম, ঠিক আছে? এগুলো কিন্তু দেখতে যাবো, হ্যাঁ? আচ্ছা, দেখি কেউ মেয়ের নাম বলে, মেয়েরা বলবো "স্যার, আপনি ছেলের নাম বলেন খালি"। মেয়ে আনিকা ফাতেমা দেখতে পাচ্ছি, এরা হচ্ছে নাইম ইসলাম, নেহাকে দেখতে পাচ্ছি, নুসরাত, নাওয়ার, আরাফ, আদিবা, মুতাসিম, আকিব, কি অবস্থা? মইনুল ইসলাম, ইয়াসিন। ইয়াসিন, ভালো আছো? ইয়াসিন, মাইক্রোফোন করো। জি স্যার। কাল লাস্ট ইংলিশ ক্লাস করছো? জি না স্যার। করো না? এ তোমার আইডিতে কে ছিল? আমি? হুম, এটা আমাকে বলো। ইংলিশ ক্লাস লাস্ট কিবার ছিল? সোমবার দিন ছিল, ঠিক না? ইয়েস স্যার। হুম, লাস্ট সোমবার দিন আপনি কি করছেন? আপনি করছেন বা যেই করুক, জানি না, আপনার আইডি জয়েন করা ছিল, এবং সেখান থেকে অনেক সুন্দর সুন্দর গান বাজতেছিল বা টিভি চলতেছিল, ঠিক আছে? সো এটা নেক্সট টাইম করলে হচ্ছে কিন্তু পানিশমেন্ট হবে। যদি ক্লাস না করতে পারো, ভ্যালিড রিজন জানাবা, স্যার এই কারণে করতে পারি নাই, ঠিক আছে? এটা কনসিডারেশন নেওয়া হবে। বাট এটা এটা মানে আইডি অন করে দিয়ে চলে যাবা, ঠিক আছে? এখানে তোমাদের নর্মাল স্কুল মানে তুমি প্রেজেন্ট থাকলেই হবে, ক্লাস করতে হবে, ঠিক আছে? না স্যার, আমাদের স্কুলে ক্লাসেই থাকতে হয়, প্রেজেন্ট দিই আর না দিই। ক্লাস থাকতে হবে এবং ক্লাস করতে হবে, বুঝছো? আচ্ছা, আচ্ছা, আমার বিষয়ে তো নতুন কিছু বলা নতুন কেউ নাই, তোমার সব আমাকে চিনোই, তাই না? দেন এই জাস্ট ফার্স্ট টপিক এটা। সো সবাই একটা পেন অ্যান্ড পেপার নাও, নতুন পেজ নাও, খাতার মধ্যে নিউ পেপার নাও, উপর টপিক দাও কম্প্রিহেনসিভ রিডিং, এবার আমাকে সবাই জানো। বুঝছো? যে সবাই টপিক দিছো? আচ্ছা, দেন ইয়েস স্যার। তোমরা তোমরা যেহেতু হচ্ছে মানে সবাই ফোনে আসো বা ইয়েতে আসো, সো যে পিসিতে তো অবশ্যই করা যায়, এবং এর পাশাপাশি হচ্ছে ফোনেও করা যায়, জুম মিনিমাইজ করা যায়, ঠিক আছে? So, আমি তোমাকে একটা লিঙ্ক দিচ্ছি। স্লাইড আসলে যেহেতু কম্প্রেসিভ, আমাদের প্যাসেজ দেখে দেখে পড়তে হয়, তো এই হচ্ছে স্লাইডে যখন যে আমরা যদি প্যাসেজটা দেই, দেন নেক্সট স্লাইডে ফিল দ্য ব্ল্যাঙ্কস দেই, so আমরা এটা করতে পারবো না, ঠিক না?
এই কারণে তোমার সুবিধার্থে হচ্ছে একটা ছোট্ট জিনিস বানানো হয়েছে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমি তোমাদেরকে সরি ইয়ে করে দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটা, ঠিক আছে? আমাকে ইয়েতে পাঠিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে পাঠিয়ে দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ, সবাইকে। সো এটা হচ্ছে তোমরা যখন হচ্ছে ইয়ে করবা, ব্রাউজ করবা, তোমরা একটা কোশ্চেন পাবা, ঠিক আছে? বুঝতে পারছো সবাই কি বলছি আমি? ইয়েস দেখো স্যার। লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে তোমার হচ্ছে মানে দুইটা প্যাসেজ আছে আর কি, হ্যাঁ, একটা প্যাসেজ আছে, দেন হচ্ছে আমাদের ওই পাঁচটা কোশ্চেন আছে, পাঁচটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এন্ড পাঁচটা ট্রু ফলস। কোশ্চেন গুলো 2 মার্কস জন্য লিখবা, কোশ্চেনটা নাম্বারটা ইনক্লুড করা নাই, ঠিক আছে? তো এটা মানে ব্রাউজ করো তোমরা ব্রাউজারে যে, বা আমি তোমাদের চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, এখান থেকে তোমরা কপি করে যে কোনো একটা ব্রাউজারে যে পেস্ট করলে তোমরা হচ্ছে একটা পেজ পাবা, ঠিক আছে? সবাই কি পাইছো, মানে লিঙ্কটা পাইছো, সবাই লিখতেছো? ইয়েস স্যার, পেয়েছি। দেখো, কেউ যদি না পারো আমাকে জানাবে, স্যার আমি পারতেছি না। সামনে একটু ইয়ে করি, দাঁড়াও, স্ক্রিনশট অফ। সবাই কি লিখছো, এটা লিঙ্কটা লিখছো? হ্যাঁ ইসলিয়াক বলো। নো স্যার। স্যার, স্যার মে আই গো টু ওয়াশরুম? হ্যাঁ, লিঙ্কটা লিখো আগে, হ্যাঁ। স্যার এটা একটা, কিভাবে করবে? আচ্ছা ঠিক আছে বলতেছি, এই লিঙ্কটা লেখো আগে। স্যার কোথায় লিখবো? খাতায় লেখো আপাতত, যদি ফোনের ব্রাউজারে না পাও তাহলে খাতায় লেখো তোমরা, ঠিক আছে? কারণ সবাই তো হিসেবে তোমার ফোন থেকে ক্লাস করতেছো, তাই না? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, এই লিঙ্কটা তোমার খাতার উপরে যে টপিক লিখছো ওর উপরে লিখে রাখো এই লিঙ্কটা। যেভাবে লেখা সেভাবে লেখো, ঠিক আছে? বা এটা চ্যাট বা তোমার চ্যাট বক্স দেওয়া আছে, তোমার চাইলে হচ্ছে হচ্ছে কপি করতে পারো এটা, ঠিক আছে? তোমার চাপ দিয়ে ধরবা, চাপ মানে লেখার উপর চাপ দিয়ে ধরলে এটা কপি হয়ে যায়। হ্যাঁ নাইমা বলো। স্যার স্যার আমাদের বাসায় একটু গেস্ট আছে, তো আমি কি একটু ক্যামেরাটা অফ করতে পারি? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, অফ করো। হ্যাঁ কি কিছু বলতেছিলা, বলো। থ্যাংক ইউ স্যার। জি স্যার। স্যার আমি লিংকটা ক্রোম ব্রাউজারে পেস্ট করছি, সো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস এগুলো হ্যাঁ হ্যাঁ শর্ট হ্যাঁ, করে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আসছে। আমি আসতেছি জি বলতেছি স্যার, যে আমার সবাই একটু হয়েছে। পেস্ট করো, দেন একটু দাঁড়ানো হচ্ছে বা ইয়ে করতেছি, একটু দাঁড়াও। নতুন করে স্ক্রিন শেয়ার দিচ্ছি, ফুল স্ক্রিনটা শেয়ার দিলে তোমার সুবিধা হবে আর কি। আচ্ছা, তো দেখো তোমাদের হচ্ছে তোমার সবার সঙ্গে স্ক্রিন দেখতে পাচ্ছ, একটা ব্রাউজার দেখতে পাচ্ছ? ইয়েস জি স্যার। স্যার। তো এখানে কি উপর কি লেখা বলতো, প্যাসেজ এন্ড কোশ্চেন, ঠিক না? জি স্যার। ঠিক বলছি ইয়েস তো? স্যার। তো এই তোমার যখন হচ্ছে এই দেখো, যে কোনো একটা ব্রাউজারে, যে কোনো একটা ক্রোম ব্রাউজারে ওই যে লেখাটা তোমার লিঙ্কটা দিছে, ঠিক আছে? যখন লিঙ্কটা তোমার লিখে এন্টার দিবা বা পেস্ট কপি করে পেস্ট করতে হবে, তোমার চ্যাট বক্সে যাও, দেখো লিঙ্কটা দেয়া আছে, কপি করে ধরে রাখো, মানে চাপ দিয়ে ধরে রাখো, কপি অপশন আসবে, কপি করে দেন তোমাদের ব্রাউজারে তোমরা পেস্ট করবা, ঠিক আছে? পেস্ট করে যখন তুমি গো দিবা বা এন্টার দিবা, সার্চ দিবা, তখন তোমাদের সামনে এরকম একটা আসবে, হ্যাঁ। তো দেখো আমরা যে কম্পারেটিভ কম্পারেটিভ রিডিং পড়ছিলাম, আমরা লাস্ট ক্লাসে করছিলাম, মনে আছে? তো দেখো এই যে হচ্ছে আমাদের প্যাসেজটা, ঠিক আছে? এই যে যে আছে এটা হচ্ছে আমাদের প্যাসেজটা, এটা পড়তে হয় আমাদের। এটা পড়ে আমরা কি করবো, এটা পড়ে হচ্ছে এই যে কোশ্চেন আনসার গুলো আছে না, এই কোশ্চেন আনসার গুলো আমরা কি করবো, কোশ্চেন আনসার লিখবো। এখান থেকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লিখবো এবং এখান থেকে ট্রু ফলস লিখবো, এই ফার্স্ট প্যাসেজটা, হ্যাঁ। এটা করো সবাই দ্রুত। স্যার তোমরা কি এখন আচ্ছা, একটু। এমন এমন কেউ আসো যে মানে এখনো কোশ্চেনটা বের করতে পারো নাই, প্যাসেজটা বের করতে পারো নাই? স্যার আমি। স্যার আমি। আচ্ছা আচ্ছা, একটু একটু রেজ হ্যান্ড করো তোমরা, আর বাকিরা তোমার লেখা শুরু করো। আচ্ছা, নাজাহা খান, তুমি এটা কি লিঙ্কটা কপি করছো? স্যার কি লিখবো? স্যার আমি একটু দেরি করে জয়েন করছি, তো ওই জন্য পারি নাই। আচ্ছা, লিঙ্কটা পাও না, আচ্ছা তুমি চ্যাট বক্সে দেখো একটা লিঙ্ক দেয়া আছে কিনা, ঠিক ওয়েট করো, আগে বলতেছি আমি। স্যার হচ্ছে না। একটু দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা স্যার কি লিখবো? আচ্ছা, নাইমা, নাইমা ইসলাম বলো, নাইমা ইসলাম নেহা। স্যার আমিও পাচ্ছি না। আচ্ছা এই লেখাটা লিখছো, লিঙ্কটা লিখছো? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা চ্যাট বক্স থেকে এটা কপি করছো? জি স্যার। ইয়েস স্যার।
আচ্ছা আচ্ছা, আমি তাহলে নাইমা, তাবাসসুম, আরাফ আর পাচ্ছি আরবি, না তো। মুতাসিম। দাদা আস্তে আস্তে ওয়েট করি, আমি বলে দিচ্ছি, একটু ওয়েট করো। সো এখানে আমি চারজন দেখতে পাচ্ছি আর কি, আমি একটা তো সলভ করতেছি। নাইমা, তাসনিম, আরাফ আর হচ্ছে আরবি, মুসলিম। তোমরা কি চ্যাট বক্স থেকে লিঙ্কটা কপি করছো? ইয়েস ইয়েস স্যার। স্যার। আচ্ছা, আরাফ করছো? ইয়েস স্যার। আচ্ছা, নাইমা করছো তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, এখন তোমরা তোমাদের ফোনের ব্রাউজারে যাও। ধরো তোমাদের ফোনে ক্রোম আছে না? ক্রোম আছে, দেন গুগল আছে, ঠিক না? আছে তো জি নাকি? স্যার। স্যার। ওখানে ওটা যাও। তোমরা সবাই তো পেস্ট করতে পারো তাই না? ইয়েস স্যার। হ্যাঁ, তো ব্রাউজারে যেখানে সার্চ দাও না তোমরা, যে কোনো সার্চ দেয় কি সবাই জানো আশা করি তাই না? ওই সার্চ বারে হচ্ছে এইটা সার্চ বারে চাপ দিয়ে রাখো, দেখবে একটা অপশন আছে পেস্ট, ওখানে পেস্ট দিবা, দেন হচ্ছে গো দিবা বা এন্টার দিবা, ঠিক আছে, বা সার্চ দিবা, তাহলে এটা পেয়ে যাবা। ট্রাই করো। স্যার পাইছি। আচ্ছা আরাফ, তাহলে রেজার নামায় ফেলো, হাত নামায় ফেলো। তাসনিম, স্যার পেয়েছো? লিখো। এই সার্চ বারে লেখো। স্যার। আচ্ছা, নাইমা পাও নাই? নো স্যার। তুমি কি ব্রাউজারে পেস্ট করছো? স্যার আমি তো গুগলে গেছি। গুগল, স্যার আচ্ছা পেয়েছি। গুগলে আচ্ছা ওটা গুগলে গেছো, গুগলের যে যেখানে সার্চ দেয় না, সার্চ দিতে পারো? ইয়েস স্যার। যেখানে সার্চ দেয় ওখানে তুমি চাপ দিয়ে ধরে রাখো, তখন হচ্ছে পেস্ট আসবে, পেস্ট করো। এই লেফট। স্যার পেজেসটা লিখবো নাকি আদা? আস্তে আস্তে দাও দাও দাও। নাইমা পেস্ট করছো? ইয়েস স্যার। এখন ইয়েস হচ্ছে স্যার। এন্টার দাও বা সার্চ দাও। পেয়েছি স্যার। আচ্ছা, নাইমা পাইছো? স্যার পেয়েছি। স্যার সার্চ দিচ্ছি। আচ্ছা, তাসনিম, তাবাসসুম পাওনি এখনো? স্যার এটা আবার কিভাবে পুরো করব? আচ্ছা, আমি এটা বলতেছি, দাঁড়াও। তাসনিম, তুমি কি পাইছো? জি স্যার। আচ্ছা, তাসনিমও পাইছে, তাহলে তাসনিম তুমি রেজার নামায় ফেলো। নাজহা খান, তুমি পাও নাই? না স্যার নাজহা খান, না। নাজহা পাও নাই? না। আচ্ছা, তুমি কি কপি করছো? না। এই লেখাটা কপি করো, চ্যাট বক্সে একটা লেখা আছে দেখো সবাই, যে এটা তুমি এতে যাও, চ্যাট বক্সের লেখা কপি করো। করছো? হ্যাঁ স্যার। এখন কপি করার পরে হচ্ছে তুমি এতে যাও, গুগলে যাও, গুগল বা ক্রোম বা তোমার যে ব্রাউজার আছে না ফোনে, ওটায় যাও। যাওয়ার গেছো? হ্যাঁ। এখন ওখানে সার্চ বার আছে না? হ্যাঁ সার্চ বার এটা পেস্ট করো। পেস্ট করতে পারবা? পারি। আচ্ছা, পেস্ট করো। পেস্ট করে দেন গো দাও। সার্চ দাও। নাইমা পাও না এখনো? স্যার সার্চ তো দিয়েছি কিন্তু আসছে না। আচ্ছা, তুমি তোমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে না, ইয়েস স্যার। তোমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, ওই গ্রুপটা দেখো হচ্ছে আমি লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, লিঙ্কে চাপ দিলেই হবে, ঠিক আছে? স্যার নেটের জন্য শুনতে একটু পাই না, আবার একটু রিপিট করবেন? আচ্ছা, কে বলতেছো? বুঝি নাই। স্যার আমি নাইম ইসলাম নেহা বলছি। আচ্ছা, হ্যাঁ, একটু একটা প্রবলেম ছিল, শুনতে পাইনি, আবার একটু রিপিট করবেন? আচ্ছা বুঝিনি, আমি গ্রুপে হচ্ছে লিঙ্কটা দিয়ে দিয়েছি। তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যে লিঙ্কটা পাবা, পাওয়ার পর ওখানে চাপ দিলেই হবে। আচ্ছা স্যার। আচ্ছা, নাজাহা পাও নাই? স্যার সার্চ করছি। আচ্ছা, সার্চ করো, এই লিঙ্কটা বা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে দিলে হবে, চাপ দাও তাহলে হবে। তো দেখো, যারা পাইছো অনেকে পেয়ে গেছো, তো তোমরা হচ্ছে এখন দেখো এটা কি করবা। এটা হচ্ছে প্যাসেজটা পড়বা, প্যাস লিখতে হবে স্যার না। পেয়েছি। ঠিক আছে, দেখো এই প্যাসেজটা পড়বা, প্যাসেজটা পড়ে হচ্ছে এই কোশ্চেন আনসার গুলো আনসার করো। কোশ্চেন আনসার, ফিঙ্গার ব্ল্যাঙ্কস আর ট্রু ফলস আনসার করবা। এই 1 নাম্বারটা করো তোমরা আর কি, ঠিক আছে? মানে 1 নাম্বার প্যাসেজের এই 3টা করো, শুধু আনসার লিখলেই হবে। বুঝতে পারছো?
সবাই বুঝছো কি বলছি? ইয়েস স্যার। হ্যাঁ, এটা পড়তে সবাই ট্রাই করো। যদি না পারতে হবে এরকম কিছু না, এটা বাংলা আমি বুঝাই দিব, সবকিছু আমি বুঝাই দিব, আনসার আমি বলে দিব, ঠিক আছে? স্যার আর গল্পটা ট্রাই করো। পড়বো। হ্যাঁ, এই প্যাসেজটা পড়ে হচ্ছে কোশ্চেন আনসার, তোমরা স্কুলে পরীক্ষা দিছো না, হ্যাঁ স্যার। এটা প্যাসেজ থাকে, প্যাসেজ পড়ে দেন দিতে হয়, এটাও সেম। হ্যাঁ নাজাহা বলো। জি স্যার। তুমি পাইছো নাজাহা, পাইছো? না, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লিঙ্কটা পাও নাই? এই যে লিঙ্কটা পেলাম, আবার হ্যাঁ, ডিলিট লিঙ্ক, হয়ে গেছিল ওই জন্য আবার। আচ্ছা লিঙ্কে চাপ দিলেই হবে, ঠিক আছে? ঠিক আছে। তো তোমার কি করবে, প্যাসেজটা পড়বা, প্যাসেজটা পড়ে হচ্ছে কি করবে, প্যাসেজটা পড়ে হচ্ছে কোশ্চেন আনসার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ট্রু ফলস গুলো লিখবা, ঠিক আছে? সবাই বুঝতে পারছো কি লিখবা? জি স্যার। আচ্ছা ঠিক আছে। Yes. আমি তোমাদের ইয়েটা শেয়ার দিচ্ছি, মানে প্যাসেজটা আমি শেয়ার রাখতেছি, তো তোমার চাইলে প্যাসেজটা দেখতে পারো, ঠিক আছে? HTML এটা কি আবার গ্যাপ আর ওই প্রশ্নের উত্তর করতে হবে। পাইছি। ওর ভিতর তো কোনো ওয়ার্ড যদি মিসিং থাকে, ওয়ার্ড যদি না পারো সেগুলো লিখে নে, স্যারের কাছে জিজ্ঞাসা করো। বুঝতে পেরেছো? যেগুলো পারো সেগুলো করো, প্রশ্নের উত্তর করো আর ফিল্ম দেবে। কথা বলো না? সবাই লেখো, ঠিক আছে?
عودة. عين زرياء، عين زرياء ماشي. অনাইতে নয়ন হচ্ছে আসি বাস। কিভাবে কিভাবে ওই ভ্যারিয়েশনের জায়গা দেখছিলি? মেহরাব, কথা বলা যাবে না স্যার। চেষ্টা করো, আমি একটু পরে করে দিব, ঠিক আছে?
হ্যাঁ, নাইমা বলো। স্যার আমার আম্মু একটু কথা বলতে চায়। আহ জি, কথা বলতে পারবেন, তো ক্লাস শেষে বললে একটু ভালো হবে। হ্যাঁ, আসলে আচ্ছা ক্লাসের মধ্যে হচ্ছে বলার ইয়েটা নাই তো, আচ্ছা ঠিক নক আছে। করলেই হবে আমাকে। স্যার কিছু মনে করবেন না, আমি আসলে কথার মাঝখানে ইন্টারাপ্ট করলাম। আসলে আমি এখানে অল্প কয়জনে দেখতে পারছি ক্যামেরা ওয়ান, বাকি কয়জনে কি হয়েছে? আকিব, আরবি, নাজহাত, তোমাদের ক্যামেরা অন করো। ক্যামেরা অফ করে কেউ ক্লাসে উপস্থিত থাকবে না, ঠিক আছে? সবাই ক্যামেরা ওপেন করো। মেহরাব, আব্দুল্লাহ, আরাফ, এহসান পাঠক, জারিয়া, মাইনুল। আর রিয়াদ তো অসুস্থ, রিয়াদ তো আগেই বলে নিয়েছে। সবাই ক্যামেরা ওপেন করে বসো। আকিব, তুমি স্যার হাঁটাহাঁটি আমার করছো কেন? আকিব, তুমি হাঁটাহাঁটি করছো কেন বাবা, ক্লাস না করে? স্যার আমি একটু সমস্যার কারণে বাইরে গিয়েছিলাম। স্যার কিন্তু সবার নোটস দেখবে, তোমরা কি কি লিখছো সবার নোটস কিন্তু স্যার কিন্তু চেক করবে। সো বি কেয়ারফুল। আচ্ছা, তোমাদের কত দূর, মানে একদমই পারতেছো না এরকম কেউ কি আসো? তোমাদের আসলে আমি এটা ফুলি বলে দেই নাই, কারণ লাস্ট দিন আমাকে বুঝাই দেওয়া হয়েছিল। So আমি তোমাকে বুঝাই দিব, বাট আমি চাই যে তোমরা আগে দেখো যে আসলে আমরা নিজের থেকে কতটুকু পারি। কারণ লাস্ট ক্লাসে তোমাকে আমি বলছিলাম তোমরা হচ্ছে বইগুলো পড়বা, ইংলিশ হলিডে পড়বা, দেন জানুয়ারি পড়বা। সো যদি কেউ তোমরা পড়ে থাকো, মানে যারা পড়ছো যদি কেউ পড়ে থাকো, তাদের কাছে এটা গত দিনের থেকে ইজি লাগা উচিত, বা তারা একটু হলেও ম্যানেজ করতে পারবা। ঠিক আছে, এই কারণে তোমাকে এটা দেয়া। তো 32 বাজে 45-এ হচ্ছে আমি প্যাসেজটা ডিসকাস করে দিব তোমাদেরকে, ঠিক আছে? এর মধ্যে শেষ করো। আর এটার জন্য তোমাদের হাইয়েস্ট টাইম কিন্তু 15 মিনিট, বুঝছো? 20 মার্ক হয়, হাইয়েস্ট টাইম 15 মিনিট, 12 থেকে 15 মিনিট। ওকে, সো ওইভাবে তোমাদের আগাইতে হবে। সেটার জন্য মানে 15 মিনিট মানলাম মেইন পরীক্ষা, ধরো ফার্স্ট টাইম তোমরা এখন 20 মিনিট নিতে পারো, আমি তোমার 25 মিনিট দিতে পারি, বাট এর বেশি তোমাদেরকে দিলে তখন কিন্তু এটা হবে না, ঠিক আছে? তো যত দ্রুত ট্রাই করো। 45 পর্যন্ত আমি তোমাদের হাতে ছেড়ে দিচ্ছি। 45 আমি রিস্টার্ট করে দিবো, ঠিক আছে?
স্যার 7:40 বাজে। জি স্যার, টাইম প্রায় শেষ। আচ্ছা আমি কি, ও শেষ হয়ে গেছে তোমাদের? হাইনুল জারিয়া, নাইস। আচ্ছা, আমি কি তোমাদেরকে বুঝাই দিব নাকি আগে হচ্ছে আনসারটা বলে দিব বলো তো? হুম, কোনটা করলে বেটার হয়? স্যার আপনি আগে বুঝাই দেন। আগে বুঝাই দিব? আচ্ছা, দিচ্ছি তাহলে স্যার, একটু ওয়েট করেন। স্যার কোয়েশ্চন গুলো একটু ভুল লাগছে। হ্যাঁ, সবগুলো বলে দিব। ইংলিশ একটা চুপ করো না কেন? তুমি কোনো কোশ্চেন করছো? আমাকে জিজ্ঞেস করছো কেউ? আচ্ছা দেখো, so আমাদের এখানে আহ প্রথম যেই, নো স্যার, আচ্ছা হ্যাঁ, বুঝি নাই। নো স্যার। আচ্ছা, এখানে আমাদের প্রথমে যে প্যাসেজটা আছে আর কি, সো প্যাসেজটা মেইনলি আমাদের কি নিয়ে, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ নিয়ে, ঠিক না? ইংলিশ আসলে আমাদের কি কাজে লাগে এই সবাই বুঝছো নাকি? মানে প্যাসেজ সাধারণত তোমার এখানে হচ্ছে তোমার প্যাসেজ টাইটেলটা দেয়া থাকবে না তোমাদের, বুঝছো? আর তো যে বললাম তোমার হচ্ছে ফার্স্ট টাইম, তো যে তোমাদের কাছে অনেক কিছু আমি আর কি করে দিচ্ছি, হেল্প করতেছি আর কি, হ্যাঁ। তো নর্মালি আমাদের প্যাসেজ থাকবে না, তোমাদের এরকম থাকবে যে রিড দ্য প্যাসেজ, ঠিক আছে, অ্যান্ড আনসার কোশ্চেন 1, 2 and 3, এরকম থাকবে আর কি, বুঝছো? যে ওয়ানে মনে হয় কোশ্চেন আনসার, দেন হচ্ছে টুতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এন্ড থ্রি ট্রু ফলস, এরকম, হ্যাঁ। বা যদি তোমার ফোর থাকে তাহলে ফোরও থাকতে পারে, এরকম, হ্যাঁ। তো এখন তো প্রথমে বলতে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ হচ্ছে কি, যে এখন ফার্স্টে কি বলছে দেখো, যে English is often referred to as the global language and is widely used in various fields such as education, business, technology and entertainment, ঠিক আছে? আচ্ছা, নাজেহা খান বলো, কিছু বলবা? স্যার মে আই গো টু ওয়াশরুম? হ্যাঁ হ্যাঁ, প্লিজ। সরি ফর ইন্টারাপশন। আচ্ছা দেখো, হ্যাঁ, সো এখন এটা বলছে যে ইংলিশ হচ্ছে কি, ইংলিশ রিগার্ডেড বা রেফার, ইংলিশকে বলা হয় আসলে যে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। মানে গ্লোবাল মানে কি, বলা যায় পুরো পুরো বিশ্ব যাকে চিনে, ঠিক না? বৈশ্বিক যে ভাষা বলা হয়, এবং বলছে অ্যান্ড ইজ ওয়াইডলি ইউজড ইন ভ্যারিয়াস ফিল্ডস সাচ অ্যাজ এডুকেশন, বিজনেস, টেকনোলজি, এন্টারটেইনমেন্ট, এবং এই বিভিন্ন ক্ষেত্রে খুব বড় পরিসরে ব্যবহার করা হয়, ঠিক আছে?
যেরকম কি পড়াশোনা, এডুকেশন, বিজনেস, ব্যবসা, টেকনোলজি, আমাদের প্রযুক্তি, এন্টারটেনমেন্ট, আমাদের বিনোদন, ঠিক আছে। এবার বলা হচ্ছে যে ইট সার্ভস এজ আ কমন মিডিয়াম অফ কমিউনিকেশন এমং পিপল ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ অ্যান্ড কালচার। এখন বলছে যে ইংলিশটা হচ্ছে এটা কমন মিডিয়াম। মিডিয়াম বলতে যে যেই যেই মাধ্যম দিয়ে আমরা আসলে কি যোগাযোগ করি। তো তুমি দেখবে তুমি যখন বিদেশে যাবা, ধরো তুমি চায়না গেছো বা তুমি জাপানে গেছো, তো তুমি তো অবশ্যই চাইনিজ বা জাপানিজ পারবা না, বাট সেখানে দেখবা তুমি কাউকে না কাউকে ইংলিশে তুমি কি পারবা। মানে ইংলিশ দিয়ে তারা হচ্ছে কি তোমার কমিউনিকেট তুমি করতে পারবা, যোগাযোগ করতে পারবা। ইংলিশ enables individuals to interact with people worldwide, breaking down language barriers and fostering understanding। বলছে যে ইংলিশ হচ্ছে আমাদেরকে সাহায্য করে, ইন্ডিভিজুয়াল মানে যে কোনো প্রত্যেককে মানুষকে হেল্প করে কি, যে পুরো বিশ্বের সবার সাথে হচ্ছে কি আমাদের কথা বলা বা কথা গোপনের সাথে বা হচ্ছে যোগাযোগ করার মাধ্যমটা করে দেয়। ব্রেকিং ডাউন ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স মানে যে ভাষা, যে ভিন্ন ভাষাম্য, এই ভাষার মাধ্যমে যে আমাদের যে আটকে আছে আমরা, ঠিক না, যে বাধাটা, এই বাধাটা তারা কি নাই করে দেয়। এবং কি এবং ফোর্সে আন্ডারস্ট্যান্ড এবং কি তারা বোঝার বিষয়টা। তো যখন তুমি ইংলিশ বুঝবা, আমি ইংলিশ বুঝবো, তখন আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হবে, ঠিক না। আর তুমি মনে হয় ইংলিশ বুঝো না, তুমি চাইনিজ, আমি তোমাকে ইংলিশ বলতেছি, তুমি কিছু বুঝবা, কিছু বুঝবা না, জিনিস হচ্ছে এটা। But also master English opens doors to higher education in prestigious institutions where it is often the medium of instruction। বলছে যে যখন করে পারবা, তখন তোমাকে হচ্ছে কি করবে, এটা হচ্ছে তোমার বিভিন্ন বড় ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে হচ্ছে কি তুমি হচ্ছে ভালো তুমি পড়াশোনা করতে পারবে এরকম, ঠিক আছে। আচ্ছা, দেন আমাদের বলছে যে মোরওভার proficiency in English can lead to better job opportunities as many multinational companies prefer employees with strong English communication। ইংলিশ যখন প্রফিসিয়েন্সি মানে কি বা তোমার ভালো দক্ষতা, যখন তুমি ইংলিশ দক্ষতা পাবা, তখন কি তোমাকে অনেক অনেক বড় বড় কোম্পানি তোমাকে কি চাকরি দিবে। কারণ কি মাল্টিনেশনাল কোম্পানি মানে কি, সে বিশ্ব অনেক জায়গায় কাজ করে, ঠিক না। এটা হচ্ছে তখন তুমি এটা খুব ভালো মতো তুমি জব করতে, যখন তুমি কথা বলতে পারবে, তখন তোমাকে তারা যেন ভালো জব পাইতে পারো তুমি, ঠিক আছে। বুঝছো, এটা বুঝছো ভাই। ইয়েস স্যার। Yes, sir. দেন আমাদের হচ্ছে কি আছে এখানে দেখি। হ্যাঁ, বলছে আই অ্যাডিশনাল টু প্রফেশনাল বেনিফিট, যে আমাদের প্রফেশনাল যে বেনিফিট মানে চাকরির ক্ষেত্রে এইসব বেনিফিট ছাড়া আমাদের কি আছে, লার্নিং ইংলিশ প্রোভাইডস অ্যাক্সেস টু অ্যান ইমেন্স ওয়েলথ অফ নলেজ ইনক্লুডিং বুকস, সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড অনলাইন রিসোর্সেস দ্যাট আর প্রাইমারি ইন ইংলিশ। বলছে যে শুধুমাত্র যে আমাদের এই যে মানে প্রশাসনিক ক্ষেত্রে আমাদের লাগবে সেরকম নেই, এটা কিন্তু যখন আমি ইংলিশ জানবা, তুমি কিন্তু অনেক কিছু অনেক নলেজ পাইতে পারবে। কারণ তুমি দেখো যে আমাদের তো রিসার্চ পেপার আছে, গবেষণা পত্র বা সব ইবুক আছে যাতে, বা সবকিছু কিন্তু অন্য কোনো ভাষায় থাকুক না, তো ইংলিশে কিন্তু আছে, ঠিক না। এটা এখানে লেখা আছে। বলছে ইট অলসো হেল্পস ইন্ডিভিজুয়ালস স্টে ইনফর্মড অ্যাবাউট গ্লোবাল নিউজ আর অ্যাডভান্স টেকনোলজি। আর তুমি বলছো দেখো যে দেশে যত নিউজ হয়, ঠিক না, তো সৌদিতে একটা নিউজ হয়েছে, ইরানের নিউজ হয়েছে, ইরাকের নিউজ হয়েছে, যেখানে নিউজ হোক না কেন সব কিন্তু প্রচার হয় কিসে বলতো, ফার্স্টলি ইংলিশে প্রচার হয়, ঠিক না। ওদের দেশে সেটা থাকতে পারে ওদের ভাষা, বাট নর্মালি পুরো বিশ্বে কিন্তু ইংলিশে প্রচার হয় না। তাহলে তুমি তাদের সব জানতে পারবে ইংলিশ দ্বারা। ফর ট্রাভেলার্স নো ইংলিশ মেক্স নেভিগেটিং ফরেন ল্যান্ডস ইজিয়ার অ্যাজ ইট ইজ কমনলি ইউজ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মেনি কান্ট্রি। অবশ্যই ইংলিশটা যখন যারা ট্রাভেল করে, আমার কাছে দেশ বিদেশ ঘুরে বেড়ায়, তাদের কাছে ইংলিশটা হচ্ছে তাদেরকে হেল্প করে কি, যাতে তারা ফরেন বিভিন্ন জিনিস শেখার জন্য। তুমি যেখানে যাও না কেন আমার এমনকি আমার দেশে কি দেখবা, যে রাস্তার পাশের নাম, ঠিক আছে, ধরো এত ডিস্টেন্স এত কিলোমিটার, বাকি ইংলিশে লেখা থাকে না, খেয়াল করছো তোমরা। বাংলাও থাকে বাট ইংলিশ কিন্তু মাস্ট থাকে। তো বাংলা হচ্ছে আমাদের মানে দেশীয় ভাষা, ইংলিশ কিন্তু কি ইন্টারন্যাশনাল। ধরো একজন অন্য দেশ থেকে আসছে, কি বাংলা পড়তে পারবে না, সে যাতে রাস্তা চিনতে পারে, বুঝতে পারে, নাম দেখে জন্য ইংলিশ লেখা হয়, ঠিক আছে। Furthermore, English is the language of the internet with most content available in English, making it essential for staying connected to digital। এটা তো ভালো কিছু, যে ইন্টারনেট যে আছে, তো ইন্টারনেট আমরা সার্চ করি, সবকিছু তো ইংলিশে পাই আমরা, ঠিক না। যখন আমরা ইংলিশ বুঝবো, তখন তো আমরা ইংলিশ সবকিছু আমরা কি দেখতে পাবো, জানতে পারবো, ঠিক আছে। এটাই বলছে। বলছে ইন টুডেস ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড লার্নিং ইংলিশ ইজ নো লঙ্গার লাক্সারি বাট আ নেসেসিটি। তো অনেক সময় আগে আগে মানুষ কি করতে, ইংরেজি শিখবে, কত বিলাসিতা, কত শখ আছে না। মানে আম্মু বলেন এরকম যে শখ কত, ওনার ওইটাও লাগবে, বলে না, বলতো নাকি, আম্মু কিছু চাই, যাবো আমি এটা লাগবে আমার, মানে শখ কত, আম্মু বলে হ্যাঁ শখ কত, এটা পায় না ওটা চাইছে আবার, ঠিক আছে। উৎসর্গ করে বল এরকম, এখন সেটা লাগছে, এটা সব নেসেসিটি। কারণ আমরা যেহেতু আমাদের ইংলিশ পড়ার কারণে আমরা অনেক কিছু পাচ্ছি, সেটা আমাদের কিন্তু দরকার এখন, ঠিক না। So it is a tool for personal and professional growth and a gateway to explore opportunities beyond one's native boundaries। নেটিভ মানে হচ্ছে নিজের দেশের বাউন্ডারি, যেটা কারণ আমি বাংলাদেশ থাকি, না আমি যদি চাই যে আমি হচ্ছে বড় একটা ডিগ্রি নিব,
সে কিন্তু অনলাইন, এখন কিন্তু অনলাইন অনেক ডিগ্রি আছে। আমি নিজেও কিন্তু তোমার অনলাইনে অনেক কিছু পড়ি, যে আমি কালকে এক্সাম দিলাম, ফার্স্টে বললাম এক্সাম দিছি, আমি সে লাস্ট দিকে কিছু ক্লাস করতে পারি না, ঠিক আছে। সো আমি ফুলটা কিন্তু আমি অনলাইন থেকে শিখছি, ইউটিউব থেকে শিখছি, ঠিক আছে। প্লাস আমি কিছু কোর্স করি তোমার ইউনিভার্সিটি অফ বেলজিয়ামে, ঠিক আছে, এগুলো সব কিন্তু ইংলিশে করা হয়, ঠিক আছে। সো অ্যাজ গ্লোবালাইজেশন কন্টিনিউস টু ইনফ্লুয়েন্স আওয়ার লাইফ, দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ উইল অনলি গ্রো। যেহেতু আমরা হচ্ছে এখন ইন্টার কানেক্টেড, ঠিক আছে, তো এখন হচ্ছে কি বলতো, যে আমাদের ইংলিশ আসলে কি তোমার অনেক বেশি গ্রো করতে হবে, আমাদের ইম্পর্টেন্সটাকে অনেক গ্রো করবে। তো দিন যাবে তোমাদের এটা এটা যে মূল্যটা কিন্তু আর বাড়বে, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন গুলো দেখো কি বলছে, কোশ্চেন আনসার গুলো আমি বলবো না, কোশ্চেন বুঝাই দিয়েছি। আচ্ছা, হোয়াই ইজ ইংলিশ রেফার টু অ্যাজ দি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ? ইংলিশটাকে বৈশ্বিক ভাষা কেন বলা হয়? এটা এই দেখো, এই যে এখানে লেখা আছে, ঠিক আছে। এই যে এই কারণে, ঠিক আছে, এই কারণে, অথবা হচ্ছে যে এই কারণে, এইটুকু লিখলে, ঠিক আছে, এইটুকু আনসার বলেই দেয়, এইটুকু লিখলে হচ্ছে এটা ফার্স্ট আনসার পেয়ে যাবা, ঠিক আছে। দেন হচ্ছে হাউ ডাজ ইংলিশ হেল্প ইন ব্রেকিং ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স, ঠিক আছে। So, কিভাবে ব্যারিয়ার, দেখো এই ওয়ার্ড গুলো খুঁজবা যে ব্রেকিং ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কোথায় লেখা আছে, দেখো কোথায় লেখা আছে বলতো, এই যে ব্রেকিং ডাউন ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স, মানে আনসারটা আসলে এইখানেই, ইংলিশ এনাবেলস আস, এখান থেকে এই পর্যন্ত ইংলিশ আমাদের কি ভাষার যে বাধা, এটা আমাদের থেকে মুক্তি দেয়, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট বেনিফিট ডাজ মাস্টারিং ইংলিশ অফার ইন হায়ার এডুকেশন, ঠিক আছে। তো তোমাদের উচ্চ শিক্ষায় আমাদের ইংলিশ কিভাবে হেল্প করে, এই যে লেখা আছে, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। পরে বলছে হোয়াই ইজ ইংলিশ ইম্পর্টেন্ট ফর অ্যাক্সেসিং নলেজ অ্যান্ড রিসোর্সেস, এই যেখানে লেখা আছে। And এটা মানে হচ্ছে তোমার নলেজ এবং রিসোর্স, ঠিক আছে, তোমার জ্ঞান এবং তোমার হচ্ছে যখন তুমি কিছু চাও তখন ইংলিশ কেন ইম্পর্টেন্ট, সেটা আমরা বলছি আমরা, ঠিক না। সবকিছু হচ্ছে আমাদের ইংলিশে লেখা, সাইন্টিফিক রিসার্চ, দেন বুকস, যে জিনিসগুলো আছে। দেন আমাদের বলা হচ্ছে হাউ ডাজ ইংলিশ কন্ট্রিবিউট টু মেকিং ট্রাভেল ইজিয়ার? তুমি ঘুরতে গেছো, এটা ইংলিশ তোমার কিভাবে হেল্প করতেছে, তো এই যে এখানে লেখা আছে ফর ট্রাভেলার, ঠিক না, এইটুকু, ঠিক আছে। আচ্ছা, ফিল দ্য ব্ল্যাঙ্কস আশা করি পারবা, ট্রু ফলসটা বলবো না, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে স্যার যদি, আচ্ছা এর আগে তোমাদের হোমওয়ার্ক চাচ্ছিলাম, আগের দিন হোমওয়ার্ক কথা বলছিলাম, তো চ্যাপ্টার টু, প্যাসেজ টুটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে, সবাই লিখে না একটু খাতায়, হ্যাঁ। প্যাসেজ হোমওয়ার্ক, এখন স্যার হোমওয়ার্ক করে কি আমার পাঠাতে হবে? So, যেহেতু ফার্স্টের দিকে, এখন তোমাদের পাঠাতে হবে না, স্যার আনসার কিভাবে বুঝবো? আচ্ছা, এটার জন্য খুব মজার একটা বিষয় আছে। আচ্ছা, এটা আজকে অফ করি, হ্যাঁ। তোমাকে স্লাইড পাচ্ছো? স্লাইড পাচ্ছো তোমরা? নো স্যার। নো স্যার। নো স্যার। স্লাইড নো স্যার। পাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, নো স্লাইড স্যার। পাইতে হবে না, আমি তোমাদেরকে ইয়ে করে দিব, হ্যাঁ, কি বলে, ওই লিঙ্কটা পাঠিয়ে দিব, ঠিক আছে। স্যার আমি আচ্ছা, বাংলা ক্লাসের স্লাইড পাইনি। বাংলা ক্লাসে কি পাও নাই? পাইনি বুঝলি, আবার একটু বলবা স্যার? ক্লাসের স্লাইড পাইনি। ও স্যার স্লাইড আমি পাও নাই, বাংলা আচ্ছা ক্লাসের স্লাইড পাইনি। স্যার বাংলা ক্লাসের পিডিএফটা। আচ্ছা, বুঝতে পারছি। এটা পিডিএফ হলে কি হবে? আচ্ছা, তোমাদের আমি হচ্ছে স্লাইডটা যদি যখন দেখবো, এটা হচ্ছে আনসারের জন্য হচ্ছে একটা লিঙ্ক আছে, ঠিক আছে। তো সেটা তোমাদেরকে আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিব। তো তোমরা কি করো, তোমরা হচ্ছে আনসারটা মিলিয়ে নিবা, বুঝতে পারছো? আর একটু দাঁড়াও, আমি একটা একটু দাঁড়াও, আমি একটু কল দিব, তোমার অ্যাটেন্ডেন্স নিতে হবে আসলে। অস্থির লাগে, অস্থির 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 লাগে না। ওকে স্যার।
আচ্ছা স্যার, সরি ফর ইন্টারাপশন। কি আমি বলতেছিলাম, আচ্ছা আচ্ছা, তোমাদের গ্রুপে যেটা আছে, গ্রুপটা তোমরা চেক করো, ঠিক আছে? কেউ ক্লাস লিভ করো না, হ্যাঁ? তোমাদের গ্রুপে হচ্ছে আমি একটা লিংক দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এটা নিচেই যে ফর আনসার, সেম জাস্ট ওখানে আনসার লিখলে হবে, এবং এটা থাকবে বেশ কিছুদিন, একটা উইক থাকবে। এটা হচ্ছে আমারই ওয়েবসাইট, ঠিক আছে? নর্মাল হচ্ছে আমার জিনিসপত্র থাকে, সো আজকে ভাবলাম আসলে তোমাদের কিভাবে ইউজ করা যায়। আচ্ছা, আনসার, আচ্ছা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা লিঙ্কে গেলে হচ্ছে আনসার গুলো পাবা। তোমার রিকোয়েস্ট থাকবে আমার যে তোমরা আগে ট্রাই করো। দেখো, তুমি যদি ফুললি আনসার শুধু লিখে রেখে দাও ডিরেক্টলি, কেউ তুমি দেখতেছে না। আর তুমি নিজে থেকে ট্রাই করো, সেটাও কেউ দেখতেছে না। বাট লাভটা কি স্যার, আসলে আমার নিজে থেকে রয়েছে, তোমরা নিজে করে নিজে পারবা, ঠিক আছে? এটাই হচ্ছে লাভ আমাদের, হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে কি বলে, পার্টিসিপেন্টস কয়জন? 22 জন না? আচ্ছা, ঠিক আছে, আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, অ্যাটেন্ডেন্স রাতে দিয়ে দিব। আচ্ছা, স্যার জি স্যার বলেন, অর্ণ বলো। স্যার মে আই গো টু ওয়াশরুম? হ্যাঁ হ্যাঁ, যাও, এখন আমার ক্লাস শেষ। আচ্ছা তাহলে স্যার, আপনার আশা করি সমস্যা নাই। হ্যাঁ, নাইমা বলো, নাইমা নেহা বলো। ও আচ্ছা, হ্যাঁ, আন্টি কথা বলো, জি জি বলো, এখন বলতে পারেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার এই আজকে আমার নেহার বার্থডে, তো আমার বাসায় একটু গেস্ট আসছে জি এখন। জি ওই যে যে ক্লাসটা বাকি আছে সেটার আমরা হোমওয়ার্কটা পরে নিয়ে নিতে পারবো আমরা? আরেকটা স্যার, আমরা তো ওই যে ক্লাস দেখতে পারি জি, না। and আপনারা তো অ্যাপ পেয়েছেন তাই না? এডিটর অ্যাপ পেয়েছেন না? হ্যাঁ, ওই সবকিছু হয়েছে, জয়েন্ট হয়েছে, হ্যাঁ, কিন্তু আপনি অ্যাপে হচ্ছে ওই আগের ক্লাস যেটা বা নেক্সট ক্লাস যেটা হবে আর কি, সরি নেক্সট ক্লাস যেটা, সেটা আপনি রেকর্ডেড পেয়ে যাবেন। রেকর্ডেড ক্লাস আপনি করাই দিবেন। এটা আগামীকাল করলে কোনো সমস্যা নেই, বা পরের দিন শুক্রবার দিন করুক, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা স্যার, যদি কিছু মনে না করেন, আসলে স্যার আমি কথার মাঝখানে কথা বললাম, কিছু জি জি মনে জি। করবেন না স্যার, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে ম্যাম, বিষয়টা হয়েছে আমাদের এডিটিউনের যে লার্নার অ্যাপটা আছে, আমরা পাশাপাশি আমরা এই অ্যাপের সিস্টেম আপগ্রেডের কাজ করছি ম্যাম, ঠিক আছে? এবং ভিডিওগুলো আমরা পর্যায়ক্রমে আপলোড করছি, এটা খুবই দ্রুততার সাথে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? এটা নিয়ে আচ্ছা টেনশন করবেন না, যেহেতু আমরা এই অ্যাপটা আমাদের নিজস্ব ডেভেলপ করাই অ্যাপ। সো এই অ্যাপের কিছু কিছু জিনিসগুলো আমরা নতুন নতুন করে অ্যাড করছি, যেটা হচ্ছে গিয়ে আমাদের বাবুদের সুবিধার্থের জন্য, ঠিক আছে? এটা নিয়ে জি, কোনো টেনশন করবেন না, অবশ্যই আপলোড করা হচ্ছে, এবং গ্রুপে নোটিশগুলো একটু কাইন্ডলি ফলো করবেন, ঠিক আছে? জি, ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। স্যার তাহলে নেহা লিভ নিবে? হ্যাঁ নিক, সমস্যা নেই। তাহলে সবাই স্যারকে বিদায় দাও, ঠিক আছে? জি আসসালামু আচ্ছা, আলাইকুম ভালো থাকো, স্যার। নেক্সট ক্লাস দেখা সবাই হবে, স্যারের ওকে? জন্য দোয়া করবো, কেমন? আসসালামু ওয়ালাইকুম আলাইকুম স্যার। আসসালাম। অলরেডি কিন্তু আমাদের প্রিয় স্যার কিন্তু উপস্থিত হয়ে গিয়েছে, তোমরা কেউ দেখেছো? হুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই যে স্যার চলে এসেছে, তাহলে স্যার শুরু করেন স্যার, আপনি আপনার মতো করেই শুরু করেন। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই কেমন আছেন? স্যার ভালো আছি। হ্যালো স্যার। ভালো আছেন? আচ্ছা, এখন যারা যারা যাদের লক্ষ্মী